হ্যালো ডিয়ার স্টুডেন্টস, খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি হতে চলেছে। যে সমস্ত ক্যান্ডিডেটরা এএনএম জিএনএম জেন পাস এবছরের এক্সাম দেবে তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশাপাশি জেই পিবিএন 2025-এর আপডেট এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রত্যেকটি গ্রুপে এই ভিডিওটি কিন্তু শেয়ার করবে যাতে প্রত্যেকের কাছে এই ভিডিওটি কিন্তু পৌঁছায়। একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, এক্ষেত্রে ওবিসি সংক্রান্ত একটি আপডেট রয়েছে। যে আপডেটটি তোমরা হয়তো এর আগে পাওনি বা অনেকে পেয়েছো। তোমাদের এএনএম জিএনএম জেন পাস এই এক্সাম কবে হবে এটিও তোমাদের সাথে শেয়ার করব। কবে হবার একটা বড় সম্ভাবনা তৈরি হয়েছে। গতকাল হাইকোর্টে কিন্তু ওবিসি কেসের হিয়ারিং ছিল। এর পাশাপাশি তোমাদের জানাবো যে মাইনরিটি যে ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ এক্ষেত্রে মূলত অনগ্রসর কল্যাণ যে শ্রেণী যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো সেখানে দেখতে পাবে যে অলরেডি ওবিসির কিন্তু লিস্ট দেওয়া হয়েছে। ওবিসি যে লিস্টটি মূলত তোমাদের এটি বোঝানোর জন্য সর্বপ্রথম একটা বিষয় বলে রাখি। 2009 সালে শুধুমাত্র কাস্ট ক্যাটাগরি যেখানে উল্লেখ করা ছিল সেটা হচ্ছে ওবিসি। 2009-এ ওবিসি কাস্ট ক্যাটাগরির কিন্তু উল্লেখ ছিল। ওয়েবসাইটে যখন ভিজিট করবে তখন তোমরা দেখতে পাবে। পরবর্তী ক্ষেত্রে এটি কিন্তু চেঞ্জ করা হয় এবং সেটি চেঞ্জ করে ওবিসি এ এবং ওবিসি বি সম্প্রদায় করা হয়, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি ভাগ করা হয়। সেটা কিন্তু 2010-এ কিন্তু হয়েছিল। 2010-এর পরবর্তী ক্ষেত্রে ওবিসি এ এবং ওবিসি বি যেটি রায় দিয়েছিল, অর্থাৎ মহামান্য আদালত যে রায় দিয়েছিল বা যে কথাটি বলা হয়েছিল সেই নিরিখে কিন্তু ওয়েবসাইটে কিন্তু চেঞ্জেস এসেছে। তোমরা যদি ভিজিট করো অনগ্রসর কল্যাণ শ্রেণীর যে ওয়েবসাইট রয়েছে সরকারি, সেখানে তোমরা ডাইরেক্ট দেখতে পাবে একটি বিষয়, সেটা হচ্ছে ওবিসি কিন্তু রয়েছে। এর মধ্যে এ এবং ওবিসি বি এই দুটি কিন্তু তুলে দেওয়া হয়েছে আপাতত। তাহলে 2009-এর যে নিরিখে বলতে গেলে তখন কিন্তু সংরক্ষণ ছিল 66টি জনজাতির। 2009-এ সংরক্ষণ ছিল 66টি জনজাতির। 66টি জনজাতির কিন্তু সংরক্ষণ ছিল 2009। পরবর্তী ক্ষেত্রে 2010-এ সংরক্ষণ 2009-এ কিন্তু ছিল, যেটা শতাংশ প্রত্যেকেই জানো। 2009-এর ক্ষেত্রে যে সংরক্ষণ ছিল সেটা হচ্ছে 7%। আবারও বলছি, 2009-এ ওবিসি সংরক্ষণ ছিল এক্ষেত্রে 7%, 7%। 2010-এ এটি ইনক্রিজ করা হয়, সেটিকে করা হয় 2010-এ ইনক্রিজ করে এটিকে করা হয় 17%। এবং পরবর্তী ক্ষেত্রে হাইকোর্ট যে রায় দিয়েছিল তার কথা মতন মান্যতা রেখে, মহামান্য আদালতের কথা মতন মান্যতা রেখে ওয়েবসাইটে যদি তোমরা ভিজিট করো তাহলে তোমরা দেখতে পাবে 66টি জনজাতির কথাই কিন্তু উল্লেখ করা রয়েছে। এবং সবথেকে বড় বিষয়, ওবিসি সংরক্ষণ যেটা রয়েছে সেটা 7% করা হয়েছে। ওবিসি সংরক্ষণ যেটা রয়েছে সেটা 7% করা হয়েছে। বিভিন্ন ইউনিভার্সিটি যেগুলি রয়েছে, বিশ্ববিদ্যালয়, কলেজেও কিন্তু ভর্তি প্রক্রিয়া, পাশাপাশি এসএলএসটি স্কুল সার্ভিস কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট ছিল সেখানেও কিন্তু বলা হয়েছিল। এবং রিক্রুটমেন্ট প্রসেসের ক্ষেত্রেও এটা 7% কিন্তু করা হয়েছে। তাহলে একটা আশা এখন দেখা যাচ্ছে যে আগামী দিনে তোমাদের জেন পাস হোক বা এএনএম জিএনএম বা জেই পিবিএন এই ধরনের এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যেহেতু
অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা অনগ্রসর কল্যাণ শ্রেণীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা ওবিসি কথাটি দেখতে পাবে। ওবিসি এ এবং বি ওয়েবসাইট থেকে কিন্তু অমিট করা হয়েছে এবং রিজার্ভেশন 7% হারে 66টি জনজাতির যেটি ছিল সেটি কিন্তু রাখা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে জেন পাসের ফর্ম ফিল আপ কবে হতে পারে, কারণ অনেকটাই কিন্তু বিষয়টা মিটে গিয়েছে। তাহলে জেন পাস এবং এএনএম জিএনএম জেন পাস পরবর্তী ক্ষেত্রে আমি জেইপিএন নিয়ে বলবো, এই দুটি এক্সাম কবে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথমে আসছি জেন পাসের বিষয়ে। জেন পাস যদি ধরে নেওয়া যায় যে জুলাই মাসে ফর্ম ফিল আপ হবে বা হতে পারে, জুলাই মাসের যদি 20 তারিখের মধ্যেও যদি তোমাদের ফর্ম ফিল আপ হয়ে থাকে বা যদি হয়, তাহলে এক্ষেত্রে ধরে নেওয়া যেতে পারে জেন পাস এক্সাম নেক্সট মান্থ আগস্টের কিন্তু লাস্ট উইকে হওয়ার কিন্তু একটা পসিবিলিটি রয়েছে। যেহেতু স্কুল সার্ভিস কমিশনের থেকে শুরু করে বিভিন্ন যে বিশ্ববিদ্যালয়গুলি রয়েছে, ইউনিভার্সিটিগুলি রয়েছে, সেখানেও কিন্তু ফর্ম ফিল আপ যথারীতি চলছে। তাই প্রত্যেককে বলবো যে প্রিপারেশন যেমনভাবে নিচ্ছ সেইভাবে নিয়ে যাও। এএনএম জিএনএমের ক্ষেত্রে এটা সেপ্টেম্বর, যদি ফর্ম ফিল আপ এক্ষেত্রে জুলাই মাসের লাস্ট উইক করে হয়ে থাকে, তাহলে সেপ্টেম্বরেও কিন্তু এক্সাম হওয়ার ফার্স্ট উইকে এএনএম জিএনএমের ক্ষেত্রে বলছি, এক্ষেত্রে ফার্স্ট উইক অর্থাৎ এএনএম এবং জিএনএম বোথ কিন্তু এক্সাম সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটা একটা বিষয়, যদি এই উপায় অবলম্বন করা হয় এক্সামের মধ্য দিয়ে। এর সাথে সাথে তোমরা যেমনভাবে প্রিপারেশন নিচ্ছ সেইভাবে প্রিপারেশন চালিয়ে যাও, কারণ এখনও পর্যন্ত বোর্ড কিছু বলেনি। প্লাস WBJE যে রেজাল্ট সেটাও কিন্তু প্রকাশ করা হয়নি, সেটা কিছুদিন পরে আসতে চলেছে। এছাড়া আরও অন্যান্য এক্সাম রয়েছে। যারা এএনএম জিএনএম এবং জেন পাস প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস থাকছে, যে বইগুলি একদম প্রাইম এবং খুবই গুরুত্বপূর্ণ বই, এগুলি সরাসরি তোমরা ফ্লিপকার্ট থেকে কিনতে পারবে। তার লিঙ্ক এই ভিডিওর নিচের দিকে ডেসক্রিপশান বক্স ফলো করো, এখান থেকে তোমরা কিন্তু সরাসরি বইগুলি কিনতে পারবে লাস্ট মুহূর্তের প্রস্তুতি হিসাবে। পাশাপাশি জেইপিবিএন কবে আসতে চলেছে এক্সাম, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে এই এক্সামটির জন্য ওয়েট করে আছো। এএনএম জিএনএম এবং জেন পাসের ক্ষেত্রে সেশন পিছিয়ে যেতে পারে। জেইপিবিএন এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই প্রবল। এটা কিন্তু এই এক্সামটিও কিন্তু সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ফর্ম ফিল আপ হয় তাহলে আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে হওয়ার কিন্তু একটা বড় সম্ভাবনা রয়েছে। যেহেতু ওবিসি কেস অনেকটাই মিটে গিয়েছে, তোমরা যদি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, এক্ষেত্রে অনগ্রসর কল্যাণ শ্রেণীর যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে একটা আপডেট এসছে। ওয়েবসাইটটি তোমরা গুগলে গিয়ে সার্চ করে নিজেরাও দেখতে পারো। সেখানে ওবিসি এ এবং ওবিসি বি যে কথাটি ছিল সেটা অমিট করা হয়েছে। ওবিসি এ এবং ওবিসি বি কথাটি অমিট করা হয়েছে এবং শুধুমাত্র ওবিসি কথাটি উল্লেখ করা রয়েছে, যেটা 2009-এ চালু ছিল। অর্থাৎ 2009 থেকে যে প্রথাটি হয়ে এসছে, ওবিসি 66টি জনজাতি এবং রিজার্ভেশন 7%। পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে 15ই জুলাই কিন্তু একটা শুনানি রয়েছে, সেটার দিকে অনেকেই তাকিয়ে রয়েছে। সুপ্রিম কোর্টে ওবিসি সংক্রান্ত যে মামলা, 15ই জুলাই একটি আপডেট আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি যারা প্রস্তুতি নিচ্ছ জেইপিবিএন বা জেইএমএসসিএন এই ধরনের এক্সামের জন্য, তারা অবশ্যই কিন্তু টার্গেট হাই বা PR যাদবের ভলিউম 1-2 এই ধরনের বইগুলি তোমরা স্টাডি করো।
এবং বোর্ডের তরফ থেকে যখন কোনো আপডেট আসবে সর্বপ্রথম তোমাদের সাথে শেয়ার করা হবে। তোমরা নিজেরাও এক্ষেত্রে অনগ্রসর কল্যাণ শ্রেণীর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করো, পুরো তথ্যটা নিজেরা দেখতে পাবে, সেখানে কিন্তু ওবিসি কথাটি উল্লেখ করা রয়েছে। পাশাপাশি আগামী দিনে যখন কোনো আপডেট আসবে সর্বপ্রথম শেয়ার করব তোমাদের সাথে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ এডু নার্সিং তন্ময় স্যার, সেখানে জয়েন করবে প্রত্যেকে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলের যে লিঙ্ক রয়েছে সেটি ভিডিওর কমেন্ট বক্স সেকশানে তোমরা পেয়ে যাবে, প্রত্যেকেই সেখানে জয়েন করো। আজকের ভিডিও এই পর্যন্ত।